এই বৃদ্ধ লোকটির নাম সুরেশ হাজরা। ইনার বয়স প্রায় 110 বছর। উনি যা বললো যে 110 বছর বয়স। তো উনি এই নৌকাতেই ওনার জীবনযাপন, ওনার নৌকাতেই সব কিছু। 110 বছর বয়সী এই সুরেশ হাজরা উনি সারাদিন মাছ ধরে এবং ওই মাছ বিক্রি করে যে টাকা উপার্জন করে ওদিই ওনার সারাদিন খাওয়া দাওয়া সব কিছু চলে। দেখেন এনার নৌকাটা যে আহামরি বড় তা না, আবার খুব মজবুত তাও না। এই নৌকার মধ্যেই ইনার রান্না বান্না, এই নৌকার মধ্যে খাওয়া দাওয়া করেন, মাছ ধরেন, নৌকায় বসে একটু ছাউনি করা আছে, ওইখানে রাত্রে ঘুমায়। তো এই চাচার জীবনটা এমন একটা জীবন, ওনার 2টা বউ ছিল, 2টা বউই ওনাকে ছেড়ে চলে গেছে। আর দুই পক্ষ মানে দুই বউয়ের এক যে বড় বউ তার যে ছেলে আছে সেই ছেলে থাকে আমাদের এই কাছাকাছি থাকে, কিন্তু তার কাছে সে যায় না, মাঝে মাঝে যায়। তো এখানেই সে রাত্রি যাপন করে, এখানে রান্নাবান্না করে আর মাছ ধরে সারাদিন। ভালোই মাছ পায়, যে মাছ পায় তাতে তার 5-7 দিনের খাওয়ার খরচ হয়ে যায়। মাঝে মাঝে 500, মাঝে মাঝে 1000, মাঝে মাঝে 2000 টাকারও মাছ বিক্রি করে। 2 কেজি 3 কেজির বল মাছ, আড়ি মাছ, বিভিন্ন মাছ পেয়ে থাকে। মধুমতি নদীতে মাছ ধরে, এই নদীতে মাছ ধরে। চাচার জীবন আসলে এভাবেই জীবন কেটে যাচ্ছে। তার প্রায় 25 বছর তিনি এই নৌকায় এভাবে দিন কাটাচ্ছেন। হাঁড়ি পাতিল চুলা সব কিছু তার এখানেই আছে, রান্নাবান্না করে খাবে। তো আমরা চাচার সঙ্গে থাকবো, তার রান্নাবান্না করা পর্যন্ত দেখব তিনি কি করেন। তো প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো, চাচা একটা কাজ করবে। চাচা হচ্ছে নদীর থেকে মাছও ধরে, আবার নদীতে বিভিন্ন ধরনের লাকড়ি জোগাড় করে। এখানে বাঁশ টাস নদীর পানিতে ভেসে আছে, সেই বাঁশ চাচা এগুলি নিয়ে শুকায়, শুকানোর পরে সেগুলি জ্বালতি হিসেবে ব্যবহার করে। তো গত পরশু দিন যে এই দুর্গাপূজা গেল, সে দুর্গাপূজার যে প্রতিমা বিসর্জন দিছে, ওই প্রতিমা বিসর্জনের যে কাঠ, ওই কাঠগুলি উঠানোর চেষ্টা করতেছে। কিন্তু পারতেছে না, শক্ত জিনেরি দিয়ে মারাতো, এই জন্য চাচা পারতেছে না ওইগুলো উঠাইতে। তো আমরাও বসে আছি, চাচার এখানে গল্প টল্প করতেছি। দেখেন ওই যে চাচা একটা বাঁশ পাইছে, ওই বাঁশটা নিয়ে নিল নৌকায়, পরে ওইটা রোদে শুকায়। ওনার লাকড়ি আছে সামনে, নৌকার সামনে, ওইগুলি 5-7 দিনের লাকড়ি উনি সবসময় মজুত করে রাখেন। তো উনি এখন চাল ডাল দিয়ে জিজ্ঞাসা করলাম রাতে কি খাবেন, তো উনি বলল খিচুড়ি খাবো। তো ওনার চাল আছে কি না, কিন্তু ডাল নেই। তো উনি এখন বাজারে যাবে ডাল কিনতে। তো 110 বছর চাচারে দেখলে মনে হয় না যে 110 বছর। হ্যাঁ, ভালোই আছে, অনবরত সিগারেট খায়, অনবরত একটার পর একটা সিগারেট খেয়েই যায় উনি। হ্যাঁ, এই যে যাচ্ছে দেখেন ডাল কিনতে বাজারে, ডাল দিয়ে চাল আছে, ওই যে কিনে নিয়ে চলে আসছে, ডাল কিনে নিয়ে আসছে। দেখেন যাওয়ার সময়টা সিগারেট নিয়ে গেল, আসার সময় আরেকটা সিগারেট মুখে নিয়ে আসলো। এই যে ডাল নিয়ে আসছে প্রায় 1 পোয়া, এই ডাল দিয়ে খিচুড়ি পাক হবে আজকে। তো উনি সব কিছু কাটাকুটি দিয়েই উনি খিচুড়িটা পাক করবে। আসলে বয়স্ক মানুষ, একা থাকে, নৌকার মধ্যে বাটা মশলা কই পাবে বা গুঁড়া মশলা, সাদামাটাভাবেই খাবার দাবার খাবে। তো চাচা থালা বাসন পরিষ্কার করে রান্নার জন্য রেডি করতেছে, হাঁড়ি পাতিল ধুয়ে রেডি করতেছে। দেখেন ওনার মাছ ধরার যে জাল, সে জালটা কিন্তু এই যে দেখেন জাল, এই জাল দিয়ে কালকে মাছ ধরবে। হ্যাঁ, তো এই যে চাল হাঁড়িতে চাল দিচ্ছে প্রায় 1/2 কেজির মতো, না 1.5 পোয়ার মতো চাল। ওইখানে চাচা বললো যে 1.5 পোয়ার মতো চাল আর 150 গ্রামের মতো ডাল দিয়ে উনি রান্নাবান্না করবে। আজকে খিচুড়ি রান্না হবে। তো আমরা চাচারে বললাম, চাচা আমাদের খাওয়াবেন না? তা উনি বললো যে খাওয়াবা, সমস্যা নাই। আসলে বয়স্ক মানুষ তো সব কাজই ধীরে ধীরে করতেছে, এক নৌকার মধ্যে সব কিছু খেয়ালও করতে পারে না, সব কিছু টোকায় অন্ধকার। একটা মোমবাতি ধরাইলো। এখানে প্রচুর মশার জন্য সে প্রায় নৌকার মধ্যে 3 থেকে 4টা মশার কয়েল ধরাইছে। নদীর মধ্যে তো অনেক মশা,
তো এই মশার জন্য রান্না বান্না করতে পারেন। 4টে মশার কয়েল ধরাইছে, মোমবাতি ধরায়, আবার এই যে ডাল দিল, ডাল দিয়ে একটু পরেই খিচুড়ি চুলায় রান্না বসায় দিবে। আজকে চাচা খিচুড়ি খাবে, কালকে ভাত খাইছে, আজকে তার ইচ্ছা করছে একটু খিচুড়ি। দেখেন ডাল চাল মিশানো। আসলে পৃথিবীতে এই বয়সে প্রতিটা মানুষেরই সাহায্যের দরকার হয়। বয়স অনেক, যার কারণে উনি চোখেও কম দেখে, কাছের জিনিস একটু দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না। দেখেন কি সুন্দর জাল উঠে গেছে, খিচুড়ি প্রায় হয়ে গেছে। শুকনা চলা থাকে ওনার সব সময় মজুত করা, ওই শুকনা চলা দিয়েই খিচুড়ি রান্না হচ্ছে। চুলাটাও ভেঙে গেছে প্রায়, যার কারণে ধোয়া হয় মাঝে মাঝে। অনেক সুন্দর রান্না করতেছে চাচা রান্না দেখে আমাদেরও খেতে ইচ্ছা করতেছে। দেখেন খিচুড়ি কি সুন্দর শুকায় আসলো, পানিটা অনেক সুন্দর খিচুড়ি হয়ে গেছে। চাচা খিচুড়ি খেয়ে ঘুম দেবে একটা। হ্যাঁ, চাচার হাতে সব সময় সিগারেট, আপনারা এটা খেয়াল করছেন কি না? উনি অনবরত সিগারেট খায়। হ্যাঁ, আগেরকার দিনের সোনালি বিড়ি যেইটা, ওইটাই সব সময় ওনার চলে। সোনালি বিড়ি খেতে থাকে সব সময় অনবরত। খাওয়ার জন্যে প্লেট টেলেট চাচা রেডি করতেছে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে চাচা রান্না বান্না খাওয়া দাওয়া সব এই নদীর পানিতেই চলে। নদীর পানি পরিষ্কার আছে, যার কারণে নদীর পানি দিয়েই রান্না করে এবং ওনার খাওয়া দাওয়া এই নদীর পানিতেই করেন। প্রায় খিচুড়ি কমপ্লিট। খুব সুন্দর কালার হয়েছে খিচুড়ির, অনেক সুন্দর দেখে তো খেতেই ইচ্ছা করতেছে। উনি অবশ্য আমাদেরকে বলেছে খেয়ে যাওয়ার জন্য। উনি ওনার খাবারের সব কিছু রেডি করতেছে। দেখেন ওই গামলায় করে খাবে, যার কারণে গামলাটা ভালো করে ধুয়ে নিচ্ছে। এখন ওই গামলায় ওই যে বাড়তেছে, খিচুড়ি উঠাচ্ছে। খিচুড়ি যে একেবারে খারাপ হয়েছে তা না, একটু নরম নরম হয়েছে। বয়স্ক মানুষ তো, উনি নরম খিচুড়ি খাইতে পছন্দ করেন। ওই যে দেখেন চাচা কি সুন্দর খাচ্ছে। আসলে সারাদিন কাজ শেষে খাওয়া দাওয়া করে শান্তিতে ঘুমানোটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য, যে শান্তিতে ঘুমাতে হবে। উনি নিজ হাতে রান্না করলো, নিজ হাতে সব কিছু করে গরম গরম খিচুড়ি খেয়ে এখন মনের শান্তিতে ঘুম দিবে এই নদীর মধ্যেই নৌকায় করে। জীবনের কত কিছুই যে দেখা যায়, আসলে জীবনটা এভাবেই চলে যাবে। একদিন হয়তো জীবনের থেকে বিদায় নিতে হবে, কিন্তু এই সুন্দর দিনগুলি চাচার স্মৃতি হয়ে থাকবে। তো বন্ধুরা, খোদা হাফেজ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে বলবেন কেমন লাগলো চাচার এই জীবনটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। খোদা হাফেজ।